হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে আমাদের স্কুলের বাচ্চাদের স্কুলে বুক ফেয়ার ছিল, তো আমরা ওখানে যাচ্ছি। আজাও, কোথায় গেলে? এই তো চলো, চলো দাও। বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে বাস থেকে নেবে এবার হাঁটি হাঁটি করে হাঁটি করছি। রিক্সা ধরতে হবে। রিক্সা ধরবো। রিক্সা ধরে তারপরে আমাদের বাচ্চাদের স্কুলে যাব। ইচ্ছা ছিল বাংলা সাইড যাওয়ার, কিন্তু যাবো না, এখন যাওয়া হবে টাইম না। নেই। আমাদের বাচ্চাদের স্কুলে আজকে বুক ফেয়ারও আছে। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে যে ওদের ড্রয়িং কম্পিটিশন হওয়ার পর বুক ফেয়ারে একটু থাকবো, তারপরে একটু ঘুরুঘুরি করে তারপরে বাড়ি যাবো। আজকে সারাদিন ঘোরাঘুরি সারাদিন ঘোরাঘুরি ঘোরাঘুরি চলবে। ঘোরাঘুরি চলবে। চলো, যাচ্ছে আমাদের মিঠু ম্যাডাম। এই যে চলে এসেছি আমাদের বাচ্চাদের স্কুলে। আমাদের বাচ্চাদের স্কুলটা হচ্ছে কালীবাড়ির পাশে, নিউ দিল্লি কালীবাড়ির পাশে। তো এই যে আমরা স্কুলে ঢুকছি। রাইসেনা বেঙ্গলি সিনিয়র সেকেন্ডারি স্কুল। এখানে পরস্পর 3টে স্কুল আছে পাশাপাশি। সামনে একটা স্কুল, তার লেফট সাইডে একটা স্কুল, রাইট সাইডে একটা স্কুল। তো এই দেখুন আমাদের বাচ্চাদের স্কুল রাইসেনা। আর এই যে ভেতরে আমরা এন্ট্রি করে নিয়েছি। তো আমাদের বাচ্চাগুলো আগে চলে গেছিলো, যেহেতু ওদের 11টা থেকে ড্রয়িং কম্পিটিশন ছিল, তো ওরা 11টার সময় এসে গেছিলো, আমরা এসেছি পরে। এই যে আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন হবে, আমাদের এখানে এসে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তনুশ্রী দিদি নিজের স্টল এখানে লাগিয়েছিল। আরও অনেক নানান রকম স্টল ছিল, আর আরও অনেক সবাই যেখানে এখানে এসেছিলো। বুক স্টলও ছিল, বুক ফেয়ার যেহেতু লেগেছে তো বুক স্টলও ছিল। আর নানান ধরনের যে নুক্কার নাটক বলে যেগুলোকে, ওই ধরনেরও নাটক, বিভিন্ন দল এসেছিলো, ওরা এখানে ওটা করে করে দেখাচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন অনেক দল এদিক ওদিকে সব দিকে বসে আছে। নানান ধরনের বই, তারপরে জামা কাপড় তো ছিলই, বইও ছিল। তারপরে একটা স্টলে অনেক যেমনি কাসুন্দি, পাঁপড় এইসবও পাওয়া যাচ্ছিলো। এই দেখুন আমাদের বাচ্চারা এই যে ড্রয়িং কম্পিটিশানে করছে, আর এটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকেই হয়েছিল। তো স্কুলের বাচ্চা তো ছিলই, সাথে সাথে আরও যে অন্যান্য আশেপাশে যে স্কুলগুলো ছিল আর যারা জানতো যে এখানে কম্পিটিশান আছে তারাও এসেছিলো। এই দেখুন একটা নাটক এখানে চলছে। এই যে আমাদের বাচ্চাদের ড্রয়িং হয়ে গেছে, ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে গেছে। তারপরে ওদেরকে 100 রুপিসের কুপন দিয়েছিল, মানে 100 রুপিসের মধ্যে ওরা কিছু কিনতে পারে। তো আমাদের দুজনেরা বাচ্চারা কিনেছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া, আমরা ঘর থেকেই খাবার নিয়ে এসেছিলাম, কেন কি তখন নবরাত্রি চলছিল বলে আমরা ঘর থেকেই খাবার বানিয়ে নিয়ে গেছি। বাইরের সব ওখানে যেহেতু আমরা দিল্লিতে থাকি, এখানে পেঁয়াজ সবই চলে বাইরেতে, কিন্তু তবুও নবরাত্রির সময় অনেক চলে না। তো এই দেখুন এবারে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে। তারপরে হট করে প্ল্যান হলো যে আমাদের বাড়ির এখানে মল আছে পাশে, V3S, তো ওখানে যাব। তো আপাতত আমরা একটু ওখানেও ঘুরু করেছিলাম, যে মেট্রো স্টেশনে। আর আমরা সাথে সাথে বাচ্চাদেরকে শেখাচ্ছি যে এমনি করে মেট্রোয় যাবি, এমনি করে টিকিট কাটবি। এই যে যেমনি বলেছিলাম আমরা মেট্রো থেকে নেবে, এই দেখুন V3S এ চলে এসেছি। V3Sও খানিকটা ঘুরু করে একটু জিনিস দেখে তারপর আমরা বাড়ির দিকে আবার গেছিলাম। এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই।